আছে এত বুড়ুর বুড়ুর করেন কে? আশ্চর্য কথা, রাগ করতেছেন? ওয়াজা পারেন ওয়াজা বাদ যা বুটুর বুটুর করেন কে? আগে এনে পরামর্শ কে? ওয়াজ কেটে যায় না? মাফ করে দিবেন আল্লাহর হস্তে। একটু জোরে বললাম, বলা ঠিক হয় নাই, কিন্তু আসলে যত পরামর্শ ভাগে যা করবেন, এখানে যদি কানকুশা করেন তাহলে একটু সমস্যা হয় কিনা? জোরে বলুন, কথার ডিসপ্লেস হয় কিনা? লিল্লাহি তাকবীর। লোকটার নিকটে যাইয়া জিবরাইল এবার বললেন, ভাইজান আপনার নিকটে আল্লাহ আমাকে প্রেরণ করেছে, আপনি আমার নিকটে আল্লাহর হস্তে যা চাইবেন আমি আপনাকে তাই দিয়ে দেব। এই মানুষটা এবার বললেন, ভাইজান আমি কুষ্ঠরোগা, আমার সর্ব শরীরে ঘাড় ঘা পসারি, আমাকে কেউ দেখতে পারে না, আমার নিকটে কেউ আসে না। ও ভাইজান মেহেরবানি করিয়া আকাশের জমিনের যে মালিক, তামাম পৃথিবীর যে মালিক, এই মালিকের কাছে আমার দরখাস্ত, আমার শরীরের ঘা যদি সেরে যায় আমাকে মানুষ ঘৃণা করবে না। কি করবে না? ঘৃণা করবে না। একটু জিকির করেন লা ইলাহা। ওই যে কয়েল আছে সরা দেন, কয়েলটা সরা দেন। জোরে বলুন লা ইলাহা। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মানুষটা বললেন, ভাইজান আমার শরীরের ঘাটা আপনি দূরীভূত করে দেন আল্লাহর হস্তে। এই জিবরাইল আলাইহিস সালাম ওনার হাতটা দিয়া ওনার মাথা থেকে পা পর্যন্ত একটা টান মেরে দিলেন। ভাইরা আমার, এই মানুষটার শরীরে একটি টান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় মানুষটার শরীরের নতুন চামড়া বের হয়ে আসলো। জোরে জোরে বলা যায় না মারহাবা? আর একবার বলেন মারহাবা। ভাইগা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা যখন সুস্থ হয়ে গেল, হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের এবার বান্দাকে, এই অসুস্থ মানুষ সুস্থতা লাভ করলেন। লাভ করার পরে বলতেছে, ভাইজান আমার আর কোনো আপত্তি নাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, কোনো আপত্তি যদি আপনার থাকে আমার নিকটে বলিয়া দেন। এবার মানুষটা বললেন, আমার মনের একটা শখ, মনের একটা আবেগ, ভাইজান যদি আমাকে মেহেরবানি করিয়া একটা গাভিন গাই দেন। জোরে বলুন মারহাবা। আরেকবার বলেন মারহাবা। এই সাইলেন্ট গাভিন একটা গাই চাইলেন। এই গাভিন গাই সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে গাভিন একটা গাই দিয়ে দিলেন। কি দিলেন? এই দিকে খেয়াল করেন, ওইদিকে কি দেখা যাচ্ছে? ওদিকে তাকান কে? এই ওজের দিকে খেয়াল করেন। আমি কি বললাম মনে আছে আপনাদের? গাভিন একটা গাই দিয়ে দিলেন, অটোমেটিকভাবে গাইটা পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের, আমি যখন দান চাই তখন দিবেন, ওয়াস্ত করতেছি, দান তো লেবই। কি কর? এখান থেকে ওয়াজ মাহফিলের দিলে ধাক্কা লাগবে, যারা বাড়িতে যায় ধাক্কা লাগবে তারা এসে দান করবে, নাকি কর? আপনারা তো 3.5 জন বসে রয়েছেন, এইগুলি দান লিয়া গেলি পরে আর দিনবার বসে থাকবো নাকি?
মানুষ আশা লাগবি না যেরকম ঠিক কিনে। হ্যাঁ, দান যখন আমি চাই ইনশাল্লাহ দিবেন। দান করার জন্যই তো আসছেন, আমরা এখানে দান করব ইনশাআল্লাহ। যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা গাভিন একটা গাই পাইয়া সন্তুষ্ট হইয়া যায়। সন্তুষ্ট হওয়ার পর এবার জিবরাইল আলাইহিস সালাম চলতে চলতে চলে গেলেন অন্ধ ব্যক্তির নিকটে। এরা মাতৃগর্ভ থেকেই এই মানুষটা অন্ধ। এবার অন্ধের কাছে যাওয়ার পরে অন্ধ ব্যক্তিকে বললেন, ভাইজান, আমি আপনার নিকটে আসছি, কি জন্য আসছি? আপনার যা আমার নিকটে চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এত বুড়ুর বুড়ুর করেন কে? আশ্চর্য কথা, রাগ করতেছেন? বুটুর বুটুর করেন কে? আগে এনে পরামর্শ কে? ওয়াজ কেটে যায় না? মাফ করে দিবেন আল্লাহর হস্তে। একটু জোরে বললাম, বলা ঠিক হয় নাই, কিন্তু আসলে যত পরামর্শ ভাগে যা করবেন, এখানে যদি কানকুসা করেন তাহলে একটু সমস্যা হয় কিনা? জোরে বলুন, কথার ডিসপ্লেস হয় কিনা? লিল্লাহি তাকবীর। কারে নিয়ে আসলেন? তাহলে তো বলবেন নারায়ে তাকবীর। এমপির লোকের আগমন ইসলামপুরের পক্ষ থেকে। আগে একটু কলিফার ভালো। ওয়ালাইকুম আসসালাম। বস বস বস, আসেন সবাই বসুন, চেয়ার দেন, এখানে চেয়ার দেন। দানবীর আমাদের ধানের শীষের ভিপি আইনুল হক 2000 টাকা। জোরে বলুন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, অন্ধ ব্যক্তির নিকটে চলে গেলেন। যাওয়ার পরে অন্ধকে বললেন, অন্ধ ব্যক্তি, এই মুহূর্তে আমার নিকটে যা চাইবা আমি আল্লাহর হস্তে তাই দিয়ে দেব। এবার অন্ধ ব্যক্তি বললেন, ও ভাইজান, আমি জন্ম অন্ধ, আমি দুনিয়ার আলো বাতাস কোনোদিন দেখি নাই। কি দেখেন নাই বাজার? কোনোদিন দুনিয়ার আলো বাতাস আমার চোখে লাগে নাই, এরকমভাবে আমি চোখ দিয়ে দেখি নাই। অন্ধ মানুষ, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে এই দুটি চক্ষু দান করে, আল্লাহর কালাম আমি পড়ব, আল্লাহর কালেমা চোখে দেখিয়া পড়ব। এই পৃথিবীর ভিতরে যতগুলি আল্লাহর নিয়ামত আছে, এইগুলি চোখে দেখিয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার 3 ব্যক্তিকে পরীক্ষা করিয়া চলে গেলেন এই জিবরাইল আলাইহিস সালাম। চলে যাওয়ার পর বাজান রে আমার, 20 বছর পরে আবার আসলেন। কয় বছর? ভালো খেয়াল করে দেখলেন, আমাদের কাছে আজরাইল আসবে 50 বছর পর, 100 বছর পর, 60-70 বছর পর। ভাইরা আমার, একদিন না একদিন আজরাইল আমাদের কাছে আসবে, ঠিক কিনা? এবার ওই আজরাইল
জিবরাইল ফেরেশতা এবার 20 বছর পরে চলে আসলেন। আসার পরে প্রথম আসলেন টাক পরার নিকটে। কার নিকটে? প্রথম আসলেন টাক পরার নিকটে। আসার পরে এবার টাক পরাকে জিজ্ঞাসা করলেন, ভাইজান আমার সফরের মাল সামানা ফুরায় গেছে। কি গেছে? আমার সফরের মাল সামানা নাই। এই সফর পুরো করার জন্য আপনার উটের মধ্যে থেকে হাজার হাজার উট আছে, একটি উটের ছা আমাকে দিলে এটা বিক্রি করিয়া আমি আমার হাজত আমার জরুরত পুরা করতে পারবো রে ভাই। একটি উটের ছা আমাকে জাকাত স্বরূপ দিয়ে দেন। এই মানুষটা এবার বলতেছে, ও আগন্তুক ব্যক্তিরে, তোমাকে যে আমি একটা উটের ছা দেব, আমার যতগুলি উটের জাকাতের আসছে এই জাকাতের উটগুলি আমার বংশের মধ্যে আমার এলাকাবাসীর মধ্যে অনেকেই গরিব মানুষ আছে, এনাকে দিতে হবে। উনি বললেন একটা উটের ছা আমাকে দেন। উনি বললেন না, আমার অনেক হকদার আছে। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল বললেন, ভাইজান আপনি আমাকে একটা উটের ছা দিতেছেন না, আপনি কোনো দিনই জাকাত আদায় করেন না, দান করেন না। আজ আমি আপনার কাছে একটি উটের ছা চাইলাম, দিলেন না। আপনি তো গরিব মানুষ ছিলেন, মিসকিন মানুষ ছিলেন, আপনি অসহায় মানুষ ছিলেন। আজকে আপনার গায়ে মাথায় ছিল টাক পরা, এটা সুর আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। এই মানুষটা এবার বলতেছেন, না না আমার মাথায় কোনো দিন টাক পড়েছিল না, আমি কোনো দিন গরিব মানুষ ছিলাম না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের নিকটে মাল থাকতেই না করি, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল এবার বললেন, ও আল্লাহর বান্দা, যদি তুমি মিথ্যাবাদী হও আগের মতন তুমি হয়ে যাও। এই মিশন আবার আগের মতন হয়ে গেল। কোথায় তার উট চলে গেল, কোথায় তার বাগ বাগিচা ধন সম্পদ যা ছিল আগের মতন হয়ে গেল, সব চলে গেল। এবার জিবরাইল বললেন, তোমাকে আল্লাহ পরীক্ষার জন্য পাঠায়া দিয়েছেন, তুমি চিরস্থায়ী জাহান্নামী। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্যে ভাইরা আমার, এই মসজিদের জন্য টাকার দরকার আছে, অর্থের দরকার আছে, এটা আমাদেরই দিতে হবে। জোরে বলুন। আমরা বেশি থেকে বেশি দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এটাকে দিয়েছে আল্লাহ, এটা দিল মুনারশিদ লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দানবীর মুনাওয়ার শেখ সাহেব, মুনাওয়ার শেখ সাহেব 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আর একবার বলেন মারহাবা। এটাকে দিল মাসুদ রানা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দানবীর মাসুদ রানা আকন্দ সাহেব কে দান করেছে? মাসুদ রানা আকন্দ সাহেব। জোরে বলুন মারহাবা। আর একবার বলেন মারহাবা। লিল্লাহে